কাল চূড়ান্ত হবে আর্জেন্টিনার শেষ ৩২-এর প্রতিপক্ষ। আলাদা ম্যাচে নির্ধারিত হবে এইচ গ্রুপের 4 দলের ভাগ্য। গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে রাতে মুখোমুখি এমবাপ্পের ফ্রান্স ও হল্যান্ডের নরওয়ে। ইরাকের বিপক্ষে সেনেগালের ডু অর ডাই। জর্ডান ম্যাচে মেসিকে ছাড়াই নামতে পারে নির্ভর আর্জেন্টিনা। ভিনির বাতিল হওয়া গোল নিয়ে ফিফার কাছে ব্রাজিলের অভিযোগ। সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এ আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিদুল। শিরোনাম শুনছিলেন। আই গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও 28 বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে। বস্টন স্টেডিয়ামে ম্যাচটি শুরু রাত 1টায়। আর নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে সাথে এবারের আসরের প্রথম জয় তুলে নিতে লড়বে সেনেগাল ইরাক। একই সময়ে টরন্টো স্টেডিয়ামে এই ম্যাচ। ফুটবল বিশ্ব অপেক্ষায় কিলিয়ান এমবাপ্পে আর্লিং হল্যান্ড দ্বৈরথের আই গ্রুপের শেষ ম্যাচে হাই ভোল্টেজ লড়াইয়ে নামবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও 28 বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে। গ্রুপটি শীর্ষস্থান নির্ধারণ হবে এই ম্যাচেই। ইতিমধ্যে শতভাগ জয়ে নকআউট নিশ্চিত করেছে দু দল। তবে রাউন্ড অফ 32-র কথা মাথায় রেখে পরিবর্তন আসতে পারে শুরুর একাদশে। কোচ দিদিয়ে দেশর মায়ের মৃত্যুতে ফরাসি ডেরায় শোকের ছায়া। এই ট্যাকটিশিয়ানের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ গায় স্টিফেন। তবে কিলিয়ান এমবাপ্পে মাইকেল অলিসের জুটি নির্ভার রাখছে লে ব্লুদের। অন্যদিকে আসরে নরওয়ের হয়ে আর্লিং হল্যান্ড মার্টিন ওডেগার্ড জুটি আলো ছড়িয়েছেন। নকআউট পর্বের ধকল এড়াতে হল্যান্ডকে বিশ্রাম দিতে পারেন স্তালে সোলবাক্কেন। আর জুলিয়ান রায়ারসনের ইনজুরিতে দলে আসতে পারেন মার্কাস প্যারেসন। দু দলের আগের 16 দেখায় ফ্রান্সের 7 জয়ের বিপরীতে নরওয়েজিয়ানরা জিতেছে 5 ম্যাচে, ড্র 4টি। 2014 সালে সবশেষ দেখায় নরওয়েকে 4-0 গোলে বিধ্বস্ত করেছিল ফ্রান্স। তবে প্রথমবার মেজর কোনো টুর্নামেন্টে মুখোমুখি হওয়ার অপেক্ষায় দু দল। একই সময় গ্রুপের অন্য ম্যাচে লড়বে সেনেগাল ইরাক। দু দলই প্রথম 2 ম্যাচে হারলেও তাদেরও সুযোগ রয়েছে এই ম্যাচ জিতে তৃতীয় সেরা দল হিসেবে শেষ 32 নিশ্চিত করার। তবে গোল ব্যবধানে ভালো অবস্থানে আফ্রিকান প্রতিনিধি সেনেগাল। এই গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কারণে অনিশ্চিত তেরেঙ্গা লায়ন্সের নিয়মিত গোলরক্ষক এদুয়ার্দো মেন্দি। অন্যদিকে ইরাক দলেও ইনজুরি সমস্যা, অনিশ্চয়তা দলটির 2 স্ট্রাইকার আইমান হোসেন ও মহানাদ আলীর খেলা নিয়ে। এ ম্যাচে সেনেগালের বিপক্ষে আন্ডারডগ লায়ন্স অফ মেসোপটেমিয়া। সামিন ইয়াসার, চ্যানেল 24। জাপান আর সহজ প্রতিপক্ষ নয়। রাউন্ড অফ 32-র আগে ব্রাজিলকে সতর্কবার্তা দিলেন এশিয়ার পরাশক্তিদের কোচ। জাপানকে সমীহ করলেও নেইমার ভিনিদের উপর আস্থা রাখছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার এদের মিলিতাও। এদিকে ভিনিসিয়াস জুনিয়রের গোল বাতিল হওয়ায় ফিফার কাছে অভিযোগ জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। জাপানের ফুটবল বদলে গিয়েছে একজন ব্রাজিলিয়ানের হাত ধরে। কিংবদন্তি ফুটবলার জিকোর ছোঁয়ায় এশিয়ার পরাশক্তিরা এখন বিশ্বসেরা দলগুলোর জন্য হুমকি। এমন প্রতিপক্ষের বিপক্ষে সেলেসাওরাও খুব একটা স্বস্তিতে নেই। ব্রাজিল জানে সামুরাই ব্লুরা জায়ান্ট কিলারের রূপ নিতে পারে। গেল বছরই তা হারে হারে টের পেয়েছে ব্রাজিল। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে 2-0 গোলে এগিয়ে থেকেও জাপানের কাছে হেরেছিল আনচেলত্তির দল। জাপান যে এখন আর সহজ প্রতিপক্ষ নয় তা আরও একবার মনে করিয়ে দিলেন দলটির কোচ। ব্রাজিলকে যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাও জানিয়ে রাখলেন হাজিমে মোরিয়াসু। অতীতে ব্রাজিলের কাছে জাপান খুব সহজ প্রতিপক্ষ ছিল, তবে গেল ম্যাচে আমরা প্রমাণ করেছি যে এই দলটি আর তেমন নেই। আমরা তাদের হারিয়েছি। ওই জয়টা আমাদের জন্য অনেক বড় কিছু ছিল, কারণ ব্রাজিল বিশ্বসেরা দলের একটি। ব্রাজিলও নিশ্চয়ই জাপান বধের পরিকল্পনা সাজাচ্ছে। স্কটল্যান্ড ম্যাচের ধকল কাটিয়ে উঠেছে ভিনি, রায়ান, পাকেতারা। ইনজুরির কারণে বিশ্বকাপ স্কোয়াডের সুযোগ না পেলেও বাইরে থেকেই দলকে সমর্থন দিয়ে যাচ্ছেন এদের মিলিতাও। সেলেসাওদের সতর্কও করেছেন রিয়াল ডিফেন্ডার। এই বছরটা জাপানের জন্য দুর্দান্ত। আমাদের সতর্ক থাকতে হবে। ওরা কৌশলগতভাবে সুশৃঙ্খল গতিময় ফুটবল খেলবে, কিন্তু আমি আত্মবিশ্বাসী যে ব্রাজিল তার সেরাটা দেখাবে। ইতিবাচক ফল ছিনিয়ে নিতে আমাদের দলে সবকিছু আছে। এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রের গোল বাতিল হওয়ায় ফিফার কাছে প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। নিজেদের দাবিকে জোরালো করতে অস্ট্রিয়ার বিপক্ষে মেসির গোলও উদাহরণ হিসেবে টেনেছে সেলেসাওরা।
আশরিক রুদ্র, চ্যানেল 24। বিশ্বকাপে এবার ম্যাচ সেরার পুরস্কার রয়েছে ভিন্নতা। ধর্মীয় বিশ্বাস ও বিভিন্ন দেশের সংস্কৃতি বিবেচনায় রেখে মুসলিম ফুটবলারদের পুরস্কারে নেই অ্যালকোহল কোম্পানির লোগো। ফুটবলারদের অনুরোধেই এমন সিদ্ধান্ত ফিফার। আইনিভাবে মদ্যপানে কম বয়সী ফুটবলারদের জন্য একই পদক্ষেপ নিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। দুজনের হাতেই ম্যাচ সেরার পুরস্কার, তবে আছে ছোট্ট একটা পার্থক্য। মেসির হাতের পুরস্কারে স্পন্সরের লোগো থাকলেও নেই ইসমাইল সাইবারিরটায়। ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক বিবেচনার প্রতি সম্মান জানিয়ে মুসলিম ফুটবলারদের ম্যাচ সেরা পুরস্কারে নেই অ্যালকোহল কোম্পানির প্রতীক। স্কটল্যান্ডের বিপক্ষে আসরে দ্রুততম গোল করে ম্যাচ সেরার পুরস্কার জিতেন ইসমাইল সাইবারি। ওই দিনই বিষয়টি বিশ্বের নজরে আসে। বিশ্বকাপের অফিসিয়াল বিয়ার স্পন্সর মিকেলব আলট্রা। তবে মুসলিম ফুটবলারদের ধর্মীয় বিশ্বাস এবং বেশ কিছু অংশগ্রহণকারী দেশের সাংস্কৃতিক সংবেদনশীলতাকে সম্মান জানিয়ে এই পরিবর্তন এনেছে ফিফা। শুধু ট্রফি থেকে নয়, পুরস্কার বিতরণের সময়ও থাকছে না ব্র্যান্ডটির ব্যাকড্রপ। শুধু সাইবারি নয়, একই সংস্করণের ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ইসমাইল কোনে, মাহমুদ আবুনাদা, ইমাম আশুর, মোহাম্মদ সালাহ ও আর্দা গিলের। ফিফার মুখপাত্র জানিয়েছেন, ফুটবলারদের অনুরোধেই এমন সিদ্ধান্ত। শুধু তাদের ক্ষেত্রে নয়, আইনিভাবে মদ্যপানের উপযুক্ত নয় এমন কম বয়সী ফুটবলদের জন্য একই পদক্ষেপ নিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এর আগে 2018 বিশ্বকাপে মিশরীয় গোলরক্ষক মোহামেদ এল সেনাওয়ি ম্যাচ সেরার পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন অ্যালকোহলের ব্র্যান্ডিং থাকায়। এরপর যেই ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তাই এবার আগে থেকেই সমাধানের পথ বেছে নিয়েছে ফিফা। শাফায়েত মৃদুল, চ্যানেল 24।